আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে একটা গ্রীষ্মকালীন ফল জামের জুস তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে জামের জুস তৈরি করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। জামের জুস করার জন্য এখানে আমি জাম নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ, আধা কাপ চিনি আছে, লবণ আছে স্বাদ মতো, 7-8টা আছে পুদিনা পাতা, 1 চা চামচ আছে বিট লবণ, 1 চা চামচ আছে মরিচের গুঁড়া, আর এখানে একটা কাঁচামরিচ আছে। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে আসলাম। প্রথমে আমি এই জামগুলোকে ভালো করে ধুয়ে বিচিগুলো ছাড়িয়ে নিব। জামগুলো ভালো করে ধোয়া হয়েছে। এখন আমি যেটা করব, আমি একে একে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। জামের বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম। এখন আমি যেখানে ব্লেন্ড করব সেই ব্লেন্ডার জগের মধ্যে একে একে সব মিক্সচার একসাথে নিয়ে দিচ্ছি। জামটা দিয়ে নিলাম, চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে নিতে হবে। চিনি আর লবণের দুটো জিনিস, আর ঝালও লবণ দিয়ে নিলাম। আর আমি যেহেতু একটু স্পাইস পছন্দ করি, আমি একটু টক মিষ্টি ঝাল করব, সেজন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, মরিচের গুঁড়ো চাইলে দিবেন, না চাইলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা কাঁচামরিচ দিচ্ছি। পুদিনা পাতা আছে এখানে 7-8টা পুদিনা পাতা দিয়ে নিলাম। এখন কথা আছে যে পুদিনা পাতার স্মেলটা অনেক স্ট্রং, এই জন্য পুদিনা পাতা অনেকে পছন্দ করে না। যদি কেউ পছন্দ না করে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি যেহেতু পুদিনা পাতার ফ্লেভারটা খুব পছন্দ করি, এই জন্য আমি একটু পুদিনা পাতাও সাথে দিলাম। আর এখানে বিট লবণ আছে, বিট লবণটা দিয়ে নিচ্ছি। আর ঠান্ডা পানি নিয়েছি আমি। ঠান্ডা পানি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে ভালো লাগবে। আমি 2 গ্লাস করব, তো পানিটা এই জন্য মেপেই দিচ্ছি। আর সাথে যেটা করতে হবে, একটু বরফ কুচি দিতে হবে। ঠান্ডা ঠান্ডা জুসটা কিন্তু অনেক ভালো লাগে। আর আজকাল বাচ্চারা সাধারণত এই ধরনের ফল খেতে একেবারেই যেন ভুলে গেছে। ওরা বিচি ছাড়িয়ে খাবে এই চিন্তা করেও খায় না। তাই এই ধরনের জুস যদি আমরা একটু বাচ্চাদের বানিয়ে দিই, তাহলে কিন্তু ওরা একদমই নিমিষেই খেয়ে ফেলবে। তো আশা করছি যারা এই ধরনের জামের জুস এখনও করে খাননি, তারা আজকে আমার রেসিপিটা দেখে অবশ্যই বাসায় তৈরি করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এখন এই অবস্থাতেই আমি পরিবেশন করব। আপনারা চাইলে ছেঁকেও পরিবেশন করতে পারেন। লুকটা দেখতে পাচ্ছেন খুবই নাইস হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ডেকোরেশন করে ফিরে আসছি। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি জামের জুস। দেখলেন তো কত অল্প সময়ে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।